অর্থবছরের ৮ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৭১,০০০ কোটি টাকারও বেশি। তথ্য বলছে, সরকার নির্ধারিত লক্ষ্য পূরণে বছরের বাকি ৪ মাসের প্রতি মাসে আদায় করতে হবে ১,৫ কোটি টাকা করে রাজস্ব। রাজনৈতিক বাস্তবতায় এমন আদায় বাস্তবসম্মত নয় বলে মত বিশেষজ্ঞদের। সরকারের আয়ের বড় যোগান আসে রাজস্ব থেকে, তাই সরকারের কাছে বাড়তি গুরুত্বও থাকে এনবিআরের। যদিও কাঙ্ক্ষিত আয় থেকে বরাবরই পিছিয়ে সংস্থাটি। তথ্য বলছে, ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আয় হয়েছে ২,৫৪,০০০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭১,০০০ কোটি টাকা কম। যদিও বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় ১২%। রাজস্ব আয়ের প্রধান ৩ খাতের মধ্যে সবচেয়ে বেশি ৩৩,০০০ কোটি টাকা ঘাটতি আয় ও ভ্রমণ করে। আমদানি রপ্তানি বাণিজ্যে ঘাটতি ১৭,০০০ কোটি টাকা, তবে ২১,০০০ কোটি টাকা ঘাটতি হলেও সবচেয়ে বেশি ৯৭,০০০ কোটি টাকা আদায় হয়েছে মূসক খাত থেকে। ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের বিশেষত ইনকাম ট্যাক্স, যেটা নাকি আমাদের আয় বৈষম্যকে কমাতে পারে এবং আমাদের যারা অপেক্ষাকৃত কম আয়ের মানুষ, যারা বেশি দিয়ে থাকেন হলো অপ্রত্যক্ষ ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, তাদের উপরে চাপ কমানো যায়। এই দিকটাতে আমাদের নজর দিতে হবে। পর্যবেক্ষণ বলছে, চলতি অর্থ বছরের বেশিরভাগ সময়ে অস্থির ছিল রাজনৈতিক অঙ্গন, যার প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্যেও। প্রত্যাশিত লেনদেন না হওয়ায় কমেছে রাজস্বের পরিমাণও। তবে নতুন সরকারের নতুন পরিকল্পনা বাস্তবায়নে জোর দিতে হবে, আয় বাড়াতে কমাতে হবে হয়রানি ও কর ফাঁকির প্রবণতাও। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। নানান রকমের অভিযোগ আছে যে ভ্যাটটা আদায় করা হয় সেইটা দেয়া হয় না। এখানে যে পিওএস মেশিনগুলো আছে, এগুলো যদি এনবিআর ডেটাবেসের সাথে সরাসরি লিঙ্কড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আদায় করার যেই তথ্যটা, সেটা অটোমেটিক্যালি ওখানে চলে যাবে। চলতি অর্থ বছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫,৫৪,০০০ কোটি টাকা। লক্ষ্য পূরণে বাকি ৪ মাসে সংস্থাটিকে আদায় করতে হবে ৩,০০,০০০ কোটি টাকা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।